আমরা আন্দোলন করেছিলাম যে দেশ থেকে স্বৈরাচার চলে যায় এবং স্বৈরাচার মুক্ত হয়, কিন্তু তার প্রতিফলন আমরা আরেকটি দেখতে পাচ্ছি কুয়েট ইউনিভার্সিটি ভিসির মধ্যে, যিনি এই স্বৈরাচারের মতো তার আসন আঁকড়ে ধরে বসে আছে। কোনো কিছুর মাধ্যমে তাকে টলানো যাচ্ছে না। প্রায় দীর্ঘ 48 ঘন্টা ধরে কুয়েটের শিক্ষার্থীরা, আমাদের ভাই বোনেরা অনশনরত অবস্থায় আছে। তাদের অনেকের অবস্থা খুবই খারাপ, তারা একদম মৃত্যুর মুখে চলে গেছে। কিন্তু আমরা এই অবস্থা দেখতেছি, এই অথর্ব ইন্টেরিম চোখ বুজে আছে, মুখ বুজে আছে। আমরা খুব স্পষ্ট করে বলতে চাই, যদি এই কুয়েট ইস্যুতে সারা বাংলাদেশের একজন শিক্ষার্থীরও কোনো রকম দুর্ঘটনা ঘটে, যদি কোনো কিছু হয়, তাহলে এটাই হবে ইন্টেরিমের কফিনের শেষ পেরেক। ইন্টেরিম তারপর আর একদিনও টিকে থাকতে পারবে না। আমরা বলতেছি যে আজকে 3টার ভিতরে যদি এই কুয়েটের ভিসি, কুলাঙ্গার ভিসি মাসুদের যদি অপসারণ না হয়, তাহলে আমরা আমাদের এই অনশন স্থল চেঞ্জ করে আমরা মহাসড়ক অবস্থান নিব। মহাসড়কে আমরা আমাদের অনশন চালিয়ে যাব। শিক্ষার্থীরা কুয়েটের যে উপাচার্য মাসুদের পদত্যাগের দাবিতে তারা আন্দোলন অনশন করছে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এমনকি ছাত্র উপদেষ্টার থেকে কোনো ধরনের যৌক্তিক সমাধান এখন পর্যন্ত করা হয় নাই। আমরা দেখেছি আজকে শিক্ষা উপদেষ্টা সকালে অনশনকারী শিক্ষার্থীদের সাথে কথা বলতে গিয়েছিলেন, তিনিও কোনো ধরনের যৌক্তিক সমাধান দিতে পারেন নাই। তাকে যদি তার পদ থেকে না সরানো হয়, তাহলে আমরা আমাদের অনশন কর্মসূচি কঠোর থেকে কঠোরতম পর্যায়ে নিয়ে যাব। কুয়েটের শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরণ অনশনে বসেছি। জাহাঙ্গীরনগর সহ সারা দেশে পুরো একযোগেই শিক্ষার্থীরা অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছে। আমরা দেখছি অনশনরত শিক্ষার্থীরা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে, কিন্তু এরপরও এখন পর্যন্ত ইন্টারিমের ঘুম ভাঙছে না। তলকানা ভিসি মাসুদকে যদি পদত্যাগ না করানো হয়, তাহলে আমরা এই আজকের এই অবস্থান থেকে পরিবর্তন করে আমরা কান্ট্রি ওয়াইড আমরা ব্লকেট কর্মসূচিতে যাব এবং আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে সেখানে আমরা অনশন চালিয়ে যাব।